ঠিক আছে, ছাড়ছি। যখন মিনিট দেখাবে এটা উলুবেড়িয়ার দিকে চলে যাচ্ছে, আমরা সোজা কোলাঘাটের দিকে যাচ্ছি। এখন আমরা কোলাঘাটে চলে এসেছি। এই সামনে কোলাঘাটের ব্রিজে আমরা উঠবো। কোলাঘাটের ব্রিজ থেকে সোজা আমরা খড়গপুরের দিকে চলে যাব। কোলাঘাট ব্রিজ পেরিয়ে আমরা সোজা রাস্তাটা ধরে খড়গপুরের দিকে চলে যাচ্ছি। অনেকটা এগিয়েও এসেছি। এই সামনে ডেবরা টোল প্লাজা, এই টোল প্লাজায় আমরা ঢুকে গেলাম। এই টোল প্লাজা পেরিয়ে আরও কিছুটা এগিয়ে আমরা চৌরঙ্গিতে পৌঁছে যাব। যারা মেদিনীপুর যাবেন তাদের এই বাঁ দিকের রাস্তাটা নিয়ে সুবিধা হবে, কারণ তাহলে চৌরঙ্গি পৌঁছাবে না। কিন্তু আমরা তো খড়গপুরের ওপর দিয়ে যাব, সেই জন্য চৌরঙ্গির রাস্তা ধরে চলেছি। বাঁ দিকের রাস্তাটা নিয়ে নিয়েছি চৌরঙ্গি যাওয়ার জন্য, আর ডান দিকে সোজা রাস্তাটা সোজা চলে যাচ্ছে উড়িষ্যা বা চেন্নাইয়ের দিকে। তো আমরা এই যে চৌরঙ্গি যাওয়ার জন্য রাস্তাটা ধরে টার্নিং দিয়ে চলেছি। এই রাস্তাটা ধরে সোজা আমরা চৌরঙ্গি পৌঁছবো। ওখান থেকে আবার সোজা রাস্তা। আমাদের ব্রেকফাস্ট আগেই হয়ে গিয়েছিল। এখান থেকে আমরা আমাদের গাড়ির তেল ভরে নিলাম, নিয়ে আমরা সোজা চলেছি চৌরঙ্গির দিকে। চৌরঙ্গি ঢোকার আগেই যে পেট্রোল পাম্পটা আছে সেখান থেকে আমরা তেল ভরলাম, ভরে আমরা সোজা এগিয়ে চলেছি চৌরঙ্গি দিকে। এই যে চৌরঙ্গির ক্রসিংয়ে এসে পড়েছি। লরিটার পাশ কাটিয়ে আমরা সামনের দিকে সোজা লোধাশলির দিকে রাস্তাটা ধরব। চৌরঙ্গির এই ক্রসিং থেকে বাঁ দিকের রাস্তাটা খড়গপুরের ভিতর দিকে চলে যাচ্ছে, ডান দিকের রাস্তাটা মেদিনীপুরের দিকে চলে যাচ্ছে, আর এই সোজা রাস্তাটা লোধাশলির দিকে চলে যায়। ঘাটশিলাও যায় এটা দিয়ে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম খড়গপুর, পশ্চিম মেদিনীপুর। আমরা সকালবেলায় বেরিয়ে পড়েছি। আমরা একটা আজকে নতুন জায়গায় ঘুরতে যাচ্ছি। জায়গাটা সকলের কাছে খুবই পরিচিত, কিন্তু আমরা প্রথম যাচ্ছি। এর আগে আমরা সেই জায়গাটায় যাইনি। আমরা যাচ্ছি আমাদের স্কুটিতে। আমরা কোনো বাসেও না, ট্রেনেও না, আমরা আমাদের স্কুটি নিয়ে নিজেদের মতন করেই চলেছি। ডিস্টেন্সটা অনেকটাই, এবং আপনারা অবশ্যই বুঝতে পেরে গেছেন আমরা কোথায় যাচ্ছি। এখন তো আমরা খড়গপুর পেরিয়ে লোধাশলির দিকে চলেছি। আমরা লোধাশলির দিকে সোজা বহেরাগোড়ার দিকে চলে যাব। তো বহেরাগোড়া যাব না, তার আগেই আমরা একটা ডান দিকে রাস্তার টার্ন নিয়ে বেলপাহাড়ি যাওয়ার জন্য চিল্কিগড়ের রাস্তাটা ধরব। আমাদের সামনে আর একটা টোল গেট আসতে চলেছে। টোল গেটটার নামটা সামনে দেখে বলছি। এটা অবশ্য আমাদের দিনের আজকের দ্বিতীয় টোল গেট। এই টোল গেটে বাইক দিয়ে যাতায়াতের জন্য বাঁ দিকে একদম ধারে একটা স্পেশাল গেটের ব্যবস্থা রয়েছে, এটা দিয়ে আমরা যাচ্ছি। বিনা পয়সার লোক গেলে এরকম অবস্থা। বিনা পয়সার লোক গেলে এরকম। বন্ধুরা, এই বছরটা তো শেষ হয়েই এলো। শীতকালটা ঠান্ডাটাও বেশ জমিয়ে পড়েছে, আর এই বছরের কয়েকটা দিন ছুটির মেজাজে আমরা ছোট্ট করে একটা ট্রিপে বেরিয়ে পড়েছি। আমরা বেড়াতে যাচ্ছি পুরুলিয়া। আমরা তো যাচ্ছি আমাদের স্কুটিতেই। তো আমরা যে স্কুটিতে যাচ্ছি, আমাদের গুগলের টাইম অনুযায়ী আমাদের 6 থেকে 7 ঘন্টা সময় লাগবে। তো দেখা যাক কতক্ষণ সময় লাগে। আমরা এই যে পুরুলিয়া যাচ্ছি,
আমরা একটা নতুন মতন রুটে আমরা যাচ্ছি। তো কলকাতা থেকে পুরুলিয়া যাওয়ার জন্য মোটামুটি 3-4টে রুট তো আছেই। এক হচ্ছে বর্ধমান হয়ে যাওয়া যায়, আর একটা হচ্ছে আরামবাগ হয়ে যাওয়া যায়। আবার এদিকে মানে সাঁতরাগাছি পেরিয়ে খড়গপুরের দিকে ঘাটশিলা হয়ে যাওয়া যায়। আবার মেদিনীপুর দিয়ে চন্দ্রকোনা রোড, গড়বেতা, বিষ্ণুপুর, ধলডাঙ্গার মোড় এইসব জায়গা দিয়ে পুরুলিয়া যাওয়া যায়। আবার ঝাড়গ্রাম হয়েও যে যাওয়া যায় সেটাও বেলপাহাড়ি, ঝিলিমিলি এইসব জায়গা দিয়ে যাওয়া যায়। তো আমরা একটু রুটটাকে ঘুরিয়ে পেঁচিয়ে নিয়ে আমাদের মতন করে সরল করে নিয়েছি। তাই চিচিড়া বলে জায়গা থেকে ডান দিক নিলাম। আমরা হাই রোড থেকে এবার লোকাল রাস্তা করলাম। এটা বেলপাহাড়ি যাচ্ছে। এটা বেলপাহাড়ি যাচ্ছে তো? এটা বেলপাহাড়ি যাচ্ছে তো? সোজা বন্ধুরা, আমরা আমাদের বাড়ি থেকে আমাদের আজকের জার্নি শুরু করে প্রথমে উলুবেড়িয়া হয়ে কোলাঘাট পেরিয়ে তারপরে আমরা খড়গপুর চৌরঙ্গিতে এসে পড়েছি। চৌরঙ্গি থেকে লোধাশুলির দিকে রাস্তা নিয়ে আমরা লোধাশুলি পেরিয়ে ওখানে চিচিড়া বা সারডিয়া বলে একটা জায়গা আছে, সেই জায়গা থেকে হাইরোড ছেড়ে আমরা ডান দিকের রাস্তাটা ধরেছি। সেই রাস্তা দিয়ে আমরা চলেছি। এখান থেকে আমরা চিল্কিগড় হয়ে বেলপাহাড়ি যাব। বেলপাহাড়ি থেকে ঝিলিমিলি, ওখান থেকে বান্দোয়ান থেকে বড়বাজার থেকে বলরামপুর হয়ে আমরা পুরুলিয়া যাব। এই সামনে গরু এসে পড়েছে। এই রাস্তাতে এসে দেখছি এরকম প্রচুর সংখ্যক গরু বারে দলকে দল নিয়ে যাচ্ছে। এই যে আমরা চিল্কিগড় এসে পড়েছি। এই ডান দিকে রাস্তাটা ঘুরে যাচ্ছে চিল্কিগড় রাজবাড়ির দিকে। আমরা ওখানে গিয়ে একটু রেস্ট নেবো, আর চিল্কিগড়ের রাজবাড়িটা একটু ঘুরে তারপরে আবার আমরা আমাদের জার্নিটা শুরু করব। এখান থেকে দূরত্ব মাত্র 1 কিলোমিটার। তো আমরা সেই জন্য চলেছি, রাস্তা নিয়েছি, সামনেই এসে পড়বে ওই এইটা দেখা যাবে। সংরক্ষণ করতে পারে গো, অবস্থা দেখো কি হয়ে আছে এই হলো
আমাদের চিল্কিগড় রাজবাড়ি দেখা কমপ্লিট। এই আমরা বেরিয়ে পড়লাম আবার আমাদের গন্তব্যস্থল পুরুলিয়ার দিকে। আমরা আবার সেই প্রথমে কিছুটা পুরনো রাস্তায় ফিরে যাব, গিয়ে আমরা বেলপাহাড়ির দিকে রাস্তাটা ধরে নেব। চিল্কিগড় রাজবাড়িটা ভালো মন্দ মিছিয়ে মোটামুটি ভালোই লাগলো। এই যে আমরা আবার সেই রাস্তায় এসে ক্রসিং এসে পড়েছি। এখান থেকে সোজা আমরা বেরিয়ে যাচ্ছি বেলপাহাড়ির দিকে। এখান থেকে বেলপাহাড়ি বেশ কিছুটা সময় লাগবে, তারপর ওখান থেকে আবার আমরা ঝিলেমিলির দিকে যাব। বেলপাহাড়ি 25 কিলোমিটার। এই হলো বেলপাহাড়ি সাবওয়ে না গিতনি সাবওয়ে। খুব সুন্দর করেছে না? বেলপাহাড়ি পেরিয়ে এই জায়গাটায় দাঁড়িয়ে আমরা একটু ওয়াটার ব্রেক নিয়ে আবার আমরা চলতে শুরু করলাম। এখন আমরা ঝিলেমিলির দিকে চলেছি। এই হচ্ছে গরুর গাড়ি। এখান থেকে বাঁ দিকে চলে গেলে খেদারানির লেকের দিকে যাওয়া যায়। এই যে রাস্তাটাতে আমরা চলেছি, এতে বেলপাহাড়ির যে ছোট ছোট সাইড স্পটগুলো রয়েছে সেগুলো আমরা অনেকটাই বাঁ দিক ডান দিক ফেলে চলেছি। এই যে পুরুলিয়া 79 কিলোমিটার, এটা 15 কিলোমিটার। এখান থেকে ঝিলেমিলি আর মাত্র 10 কিলোমিটার। তবে তার সামনেই ডান দিকে একটা রাস্তা পড়ে, যেখান থেকে লাল জল গুহা যাওয়া যায়। এই সামনেই ডান দিকের রাস্তাটা লাল জল গুহার রাস্তা। কাঁকড়াঝোড় বাঁ দিকে যাওয়ার জন্য বোর্ড দেখতে পাচ্ছি, আবার সামনে ময়ূর ঝর্ণারও বোর্ড দেখতে পাচ্ছি বাঁ দিকে যাওয়ার জন্য। অবশ্য আমরা যাব ডান দিকে, আমাদের ডেস্টিনেশন পুরুলিয়ার দিকে। তো এখান থেকে আমরা বান্দোয়ান যাব, বান্দোয়ান থেকে বড়বাজার, বলরামপুর হয়ে আমরা পুরুলিয়া এই ডান দিকের রাস্তাটা নিয়েছি, নিয়ে আমরা সোজা বান্দোয়ানে চলে যাচ্ছি। এই জায়গাটা আমরা চাকাডোবা পেরিয়ে এলাম। বন্ধুরা, এখন আমরা আর পশ্চিমবঙ্গে নেই, আমরা চলে এসেছি আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ড। তো এখান দিয়ে আমরা কিছুক্ষণ রাস্তা ধরে যাব, এই রাস্তা দিয়ে আবার আমরা পশ্চিমবঙ্গে চলে যাব। এই রাস্তাটাই এরকম, কিছুটা রাস্তা ঝাড়খণ্ডের উপর দিয়ে যায়, গিয়ে আবার পুরুলিয়া ডিস্ট্রিক্টে ঢুকে পড়ি। তো আমরা এখানে চলেছি। এই ঝাড়খণ্ডের একটা পেট্রোল পাম্পও দেখলাম, পেট্রোল পাম্পের অবস্থা খুবই দয়নীয় দশা। না, তোমার আমার দুটো ব্যাগ, দুটো ছোট ব্যাগ, দুটো বড় ব্যাগ। আর দুটো ফোন। রাস্তার ধারে এই রেস্টুরেন্ট কাম হোটেলটা দেখে আমরা ঢুকেছিলাম, কিন্তু ঢুকে দেখলাম খুবই খারাপ অবস্থা। কাউকে বলবো না যে ভুল করেও যেন এখানে ঢুকে পড়ো। খাবার দাবার এবং টয়লেট সবারই অবস্থা অত্যন্ত জঘন্য।
এই পেট্রোল পাম্প থেকে আমরা দ্বিতীয়বারের মতন তেল ভরলাম, ফুল ট্যাঙ্ক করে নিলাম। আগেও ফুল ট্যাঙ্ক করেছিলাম, তো এখানেই ঝাড়খণ্ডে শেষ হয়ে যাচ্ছে। তো এই পেট্রোল পাম্পের অবস্থাটা বেশ ভালো, টয়লেটেরও অবস্থা বেশ ভালো। তো এবারে আমরা আবার চলে এলাম আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়া ডিস্ট্রিক্টে। এখান থেকে আমরা সোজা যাব বলরামপুর। এখান থেকে বলরামপুরের ডিস্টেন্স দেখাচ্ছে 22 কিলোমিটার। এটা আমরা এসে পড়লাম বড় বাজার। এটা না কলকাতার বড় বাজার নয়, এটা পুরুলিয়ার বড় বাজার। এখান থেকে আমরা বলরামপুরের দিকে যাব। বলরামপুর এখান থেকে আর 17-18 কিলোমিটার মতন ডিস্টেন্স। ওখান থেকে গিয়ে আমরা স্থির করব যে হিলটপ হয়ে পুরুলিয়া যাব না সোজা পুরুলিয়া। দেখি কখন পৌঁছই আর পরিস্থিতি কীরকম থাকে তার উপর ডিপেন্ড করে আমরা বাকি সিদ্ধান্ত নেব। চলুন এখন বলরামপুরের দিকে যাওয়া যায়। আমরা এখন এসে পৌঁছে গেছি বলরামপুর। এখান থেকে পুরুলিয়া হচ্ছে 33 কিলোমিটার, হিলটপ হচ্ছে 40 কিলোমিটার বা তার একটু বেশি। আর দুটো রাস্তা আলাদা, সামনে একটা ক্রসিং আছে, সেখান থেকে ভাগ হয়ে গেছে। দেখি গিয়ে কি করা যায়। আচ্ছা, এবার একটা কথা বলো, যদি পুরুলিয়া যেতে চাও 33 কিলোমিটার। এখন বাজে বিকেল 3টে। এবার আমরা ঠিক করলাম যদি আমরা পুরুলিয়া আমাদের যেখানে বুকিং আছে হোস্টেলে সেখানে যাই, গিয়ে তাহলে আর আমাদের বেরোনোর সময় হবে না, সন্ধে হয়ে যাবে। সেই জন্য আমরা ঠিক করলাম যে আগে হিলটপটা ঘুরে তারপর আমরা সন্ধ্যের মুখে বা সন্ধ্যের পরে আমরা ইউথ হোস্টেলে গিয়ে হাজির হব। আজকে আমাদের বুকিং করা আছে পুরুলিয়া ইউথ হোস্টেল। দেখা যাক কটায় আমরা পৌঁছই। এখন আমরা হিলটপের দিকে চলেছি। হিলটপের দিকে যাওয়ার পথে আমরা এই পাখি পাহাড় বলে যে জায়গাটা আছে, ওর সামনে দিয়ে যে রাস্তাটা আছে সেটাই নিয়েছি। এটা অযোধ্যা মোড় হয়ে হিলটপে উঠবে। চলো যাওয়া যাক। এইটা বরাভূম স্টেশনের কাছে রেলগেটটাই, ক্রসিংটাই বলে মনে হচ্ছে, জানি না, এইভাবে জিজ্ঞাসা করে নেবো, নিলে আরও পরিষ্কার হবে। চলুন রেলগেট পেরিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। আমরা খালি চোখে অনেকক্ষণ আগে থেকেই পাহাড়গুলোকে দেখতে পাচ্ছিলাম, কিন্তু ক্যামেরায় ছবি তোলার মতন পরিস্থিতি পাচ্ছিলাম না। এবার সামনাসামনি হয়েছে এবং কুয়াশার যে আবছা ভাবটা একটু কেটে গেছে এবং পাহাড়কে সামনাসামনি আমরা দেখতে পাচ্ছি। খুব সম্ভবত এটা পাখি পাহাড় বা তার আশপাশে যে সব পাহাড়ের রেঞ্জ আছে সেটাই দেখতে পাচ্ছি। রাস্তাটাও খুব সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর, সেই জন্যই আমরা চলেছি। এই সামনেই পাখি পাহাড়, ডান দিকে রাস্তা চলে যাচ্ছে। আজ আর পাখি পাহাড়ে যাওয়ার মতন সময় হয় না। দেখি এবারে কোন বেয়ে যেতে পারি, বা যদি এবারে সম্ভব না হয় তাহলে পরের বার এসে আমরা পাখি পাহাড়। এখন আমরা মাঠায় উপস্থিত হয়েছি। মাঠা থেকে সোজা আমরা অযোধ্যার দিকে চলেছি।
অযোধ্যা এখানেও সেই পাহাড়গুলো দেখা যাচ্ছে ডান দিকে ক্রমশ পাহাড়ের সারি আমরা পরপর দেখে দেখে চলেছি। অন্ধকার ভাব এখনো শুরু হয়নি, তবে রোদের ভাবটা একটু কমে গেছে। আর কুয়াশার জন্য খুব ভালো ভিজিবিলিটি দেখা যাচ্ছে না ক্যামেরাতে, তাও যতটা আসছে আমরা চেষ্টা করছি নেওয়ার। আমরা মাঠা পেরিয়ে সোনকুপিও পেরিয়ে অযোধ্যার দিকে পড়েছি। আর কিছুটা গেলেই অযোধ্যা, গ্রাম্য পরিবেশ, গরুর গাড়ি দেখতে খুবই ভালো লাগছে। এই তো অযোধ্যা এসে পড়েছি। আর একটু গেলেই আমরা অযোধ্যা মোড় পাবো, সেখান থেকে ডান দিক ঘুরে যেতে হবে অযোধ্যা পাহাড়ের দিকে। আমাদের সামনে অযোধ্যা মোড়, অযোধ্যা পাহাড় যাওয়ার ইনস্ট্রাকশন বোর্ডও এখান থেকে দেখতে পাচ্ছি। এখান থেকে দূরত্ব 15 কিলোমিটার। আপার ড্যাম এইদিকে তো 15 কিলোমিটার। এই যে অযোধ্যা মোড় থেকে আমরা সোজা অযোধ্যা পাহাড়ের দিকে রাস্তাটা নিয়ে নিয়েছি। আমাদের এক্সপেকটেশন 20 মিনিট থেকে আধ ঘন্টা লাগবে, দেখি কতক্ষণে পৌঁছতে পারি। অযোধ্যা মোড় থেকে ডান দিক ঘুরে এই সোজা রাস্তা ধরে এগিয়ে চলেছে। রাস্তার ধারে অনেকগুলো গুড় তৈরি হওয়ার জায়গা দেখলাম, প্রচুর খেজুর গাছও আছে। আর পাহাড়ের ভিজিবিলিটি এখনও আমরা দেখতে পাইনি, তবে খুব সম্ভবত সামনে আর একটু এগোলেই আমরা পাহাড়ের ভিজিবিলিটি দেখতে পেয়ে যাব। অল্প আবঝা আবঝা কুয়াশায় ঢাকা একটা ভাব দেখা যাচ্ছে, তো দেখুন সামনে গেলে আরও সেটা প্রমিনেন্ট হবে। কুয়াশা ঢাকা থেকে অনেকটা সামনাসামনি আসার পর অযোধ্যা পাহাড়ের ভিজিবিলিটি অনেকটাই হয়ে গেছে। আমরা অনেকটা কাছেও চলে এসেছি, আর কয়েক কিলোমিটার গেলেই আমরা পাহাড়ের গোড়ায় চলে যাব এবং আমরা পাহাড়ে উঠতেও শুরু করব। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি অযোধ্যা পাহাড়ের দিকে, তো এই রাস্তার দুপাশেই অনেক থাকার জায়গা রয়েছে, হোটেল, তারপরে লজ এসব রয়েছে। তো হলিডে হোমও আছে, তো সেখানে সবাই থাকতে পারে। তো যে কেউ যেটা পছন্দ করেও নিতে পারে। এই সামনেই বাঘটা ঘুরলে একটু পরেই আমরা অযোধ্যা পাহাড়ে উঠব। এই যে পাহাড়ের গোড়ায় চলে এসেছি, পাহাড়ে ওঠার রাস্তাও ধরেছি। রাস্তাটা এই জায়গাটা একটু খারাপ, কিন্তু যতদূর শুনেছি এরপরেই রাস্তা ভালো পিচের রাস্তা আছে, সেখান থেকে উঠতে কোনো অসুবিধা হবে না। এইখানটা কেন জানি না খুবই খারাপ হয়ে গেছে। এইখানটার শুধু রাস্তাটা এরকম, তারপরে পিচ রাস্তা ভালো। তো আজকে দেখে একবার দেখে যাই। আরে ওই তো পিচ হয়ে গেছে, ওইখানে পিচ। এটা বাঁধ, এটা বাঁধ দেখেছো? দূর থেকে দেখতে পাচ্ছি। হ্যাঁ যাবো, তাই যাবো। লাহোরিয়া ড্যাম, লাহোরিয়া শিব মন্দির। হ্যাঁ, এতদিন যেগুলো ভিডিওতে দেখেছি, আজ সেগুলো সত্যিকারে উঠছি। না এই তো গাড়িগুলো উঠতো। হ্যাঁ বুঝছো, এটা হলো লাহোরিয়া ড্যাম, ওইখানে লাহোরিয়া শিব মন্দির। হ্যাঁ
ওই নিচে ছিলাম আমরা। আমরা নিচে ছিলাম, ওখানে উঠেছি। হ্যাঁ, বুঝতে পারছো? হ্যাঁ, কেন আসতে চাইলো? না, ওটা লহরিয়া ড্যাম। হ্যাঁ, বাস রুটের বাস নয়, রিজার্ভ। হ্যাঁ, বুঝতে পারছো কিরম উঠছি পাহাড়ে? হ্যাঁ, ওই দেখো আমরা কোনটা দিয়ে এসেছি। ঠিক আছে, ওই যে বাঁধটা আমরা নিচে থেকে দেখছিলাম, সেটা ওইটা। আমরা কি ওই বাড়িতে যেখানে ওইখানে ছিলাম, হ্যাঁ হ্যাঁ সেখান হ্যাঁ, থেকে এখানে এলাম। হুম হুম হুম। না, এখনো হিলটপে পৌঁছাবো না। হুম, শুধু ফেসবুকে দেওয়ার জন্য। এটা লোয়ার ড্যাম। কোনটা? এইটা এই মাঝের রাস্তাটা কিসের? ওটা লোয়ার ড্যামের বাঁধ। এইটা লোয়ার গেট। এটা লোয়ার ড্যাম। Yes, হ্যাঁ হ্যাঁ, আরে ফিল তো আছে, হিল টপে ওঠে ফিল তো আছে। আমরা আপার ড্যামে গিয়ে দাঁড়াবো, দাঁড়িয়ে সব এগুলো আবার করে ফেলবো। এর থেকে রুম অনেক বড়। তো সেই মতো নিয়ে করে ফেলবো। এই দেখো, দেখো সেখান থেকে আমরা ঘুরে এসেছি। হুম, আরে এইখানে এত মানুষ কেন আসতে পারে? গাড়ি নিয়ে উঠে পারে, গাড়িতে করে উঠে পড়বে। ওই দেখো এখান থেকে এসেছি। বুঝতে পারছো? আবার উপরে উঠছি। আপার ড্যামে উঠি না তারপর বলবো, আপার ড্যামে উঠি না তারপর বলবো।
জিপগুলোর কালো ধোঁয়া ছুটে যাচ্ছে। এই হলো তোমার হ্যাঁ, হ্যাঁ মাথাতেই তো এটা। হ্যাঁ মাথা মানে সেখানে আরও অনেক কিছু হোটেল টোটেল সব কিছু আছে, লোকজন থাকে। এটা হচ্ছে আপার ড্যাম। আমরা আপার ড্যাম থেকে সানসেট দেখে তারপর সেখান থেকে হিলটপ হয়ে সিরকাবাদের রাস্তা দিয়ে আমরা পুরুলিয়া সিটিতে চলে এসেছি। অনেকটা রাস্তা সন্ধে হয়ে গেছে, সেই জন্য আর ওখানে কোনো রেকর্ডিং করিনি। এইখানে আবার এসে এই রেকর্ডিংটা চালু করলাম। এই পুরুলিয়া সিটির মধ্যে দিয়ে যাচ্ছি, গিয়ে পুরুলিয়া রাঁচি রোডের ওপরে পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ দপ্তরের যে হোস্টেল আছে সেখানে আমাদের রুম বুকিং করা আছে। তো আমরা সেইখানে গিয়ে যাচ্ছি, গিয়ে সেখানে আজকাল দুদিন আমরা থাকবো। সেখান থেকে পুরুলিয়ার বিভিন্ন স্পটে আমরা ঘুরে বেড়াবো, কালকে বেরোবো। তবে এই সামনেই আমরা এসে গেছি ইউথ হোস্টেলে। এখানে গিয়ে ঢুকে এখানকার পরিস্থিতি কী আছে সেটা দেখব, দেখে তারপর খাওয়া দাওয়া করে আজকের মতন ঘুমিয়ে যাব। আমরা এই যে ইউথ হোস্টেলে ঢুকে পড়লাম। ঢুকে পড়ে এখানের এই যে এদের নিয়মাবলী বোর্ড রয়েছে সেটা একটু দেখে নিলাম। তারপরে এই যে রয়েছে ইউথ হোস্টেলে, এটা এদের মেন বিল্ডিং। এখানে অনেক রুম আছে। এটাও এদের পাশে রয়েছে অ্যানেক্স বিল্ডিং, এই বিল্ডিংটাতেই আমাদের রুম। ওই বিল্ডিংয়ের 3 তলাতে এসি ডাবল বেডেড রুম আছে আমাদের, যদিও এসি এখন লাগবে না। তো যাই হোক, এই যে আমরা সিঁড়ি দিয়ে এখন ওপরে যাচ্ছি। এখানে কিন্তু প্রচুর কাজ আছে, মানে লোকচিত্রকথার যে সমস্ত, এই যেমন ছৌ নাচের একটা মুখোশ, আরও বিভিন্ন কাজ রয়েছে। আমরা এখন দোতলায় এসে পড়েছি। এখানেও এটাকে দিয়ে খুব সুন্দর করে সাজানো রয়েছে। আর এর ওপরে যাব, আরও বড় ওপরে আবারও এখানে একটা সুন্দর কাজ রয়েছে, কাজ দিয়ে সাজানো রয়েছে। এই যে এর ওপরেও আবার একটা সুন্দর করে সাজানো রয়েছে। এই যে এখানেই আমাদের রুম আছে। এইদিকে ডান দিকে ঘুরে গিয়ে আমাদের রুম, এই যে রুমটা যাচ্ছি সামনে, বাঁ দিকের এই রুমটা আমাদের। রুমের ভেতরটা আমরা ঢুকে পড়েছি যেহেতু আগে, সেই জন্য আগোছালো হয়ে গেছে। তবে রুমটা খুব ভালো সাজানো গোছানো এবং পরিষ্কারই। আজকের মতন সবাইকে গুড নাইট।